হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের এবছরের নববর্ষের ব্লগ ভিডিওটি নিয়ে। তো এইখানে দাদারা রান্নাবান্না শুরু করে দিয়েছে। দাদারা ভোরে হলে এসে তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছে। কারণ অনেক রান্না হবে, অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট। তো তার জন্য দাদারা সকাল সকাল এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা, মাংস, ডাল। তো মোটামুটি সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম ডেকোরেশন করে নেওয়ার জন্য। আর এখানে যতগুলো খাবার দেখছেন সবগুলো কিন্তু এইখানে তৈরি করা হয় নাই। এইখানে ডিজার্ট আইটেমগুলো, তারপরে ভর্তা আইটেমগুলো দেখছেন, এগুলো আমরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসছি। মানে যে যেটা ভালো পারে সে সেটা নিয়ে আসছি। দিদিরা সবাই মিলে একসঙ্গে কথা বলে যে কে কোনটা আনবা, এইভাবে আমরা মিলে ঝিলে সব ভর্তাগুলো আর ডেজার্ট আইটেমগুলো তৈরি করে বাসা থেকেই নিয়ে আসা হয়েছে। আর খাবারগুলো এত মজার ছিল কি বলবো, প্রত্যেকটা খাবার অনেক অনেক বেশি মজার ছিল। তো এইভাবে আমরা ডেকোরেশন করে তারপরে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করতে করতে তো সবার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। এই যে সবাই খেতে বসে গেছে, কারণ অনেক বেশি বেলা হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে গেছিলো। তো সবাই কিন্তু খাচ্ছে, এই যে মজা করে করে কিন্তু খাচ্ছে দেখুন। তো সবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কেক কাটিং করার জন্য। আর এখানে কেক কাটার সময় অন্যরা সব খেয়ে দিয়ে একটু এদিক সেদিক ছিল। আর বাচ্চারা যেহেতু কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল, তার জন্য বাচ্চাদের নিয়েই কেক কাটা হয়েছিল। এই যে দিদি বাচ্চাদের নিয়ে কেক কাটতেছিল। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে উড়াধরা নাচ শুরু করে দিয়েছি। আমরা সবাই অনেক অনেক বেশি নাচানাচি করছি। এটা আমার প্রোফাইলে কিন্তু অনেকেই দেখেছেন আমরা কেমন মজা করতেছিলাম। তো সাউন্ডটা রাখতে পারি নাই, কারণ যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি সাউন্ডটা অফ করে ভয়েস দিয়ে দিচ্ছি। তো অনেক অনেক বেশি মজা করছি, সত্যি খুব মজা করছি এবছর। তো তারপরে এই যে আমরা চলে আসলাম ভাইরাল টপিক নিয়ে। আর এইটা কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব যেখানেই যাবেন এই ভাইরাল টপিক কে আগে তৈরি করেছে আমরা জানি না, তবে ব্যাপারটা কিন্তু অনেক বেশি জোস। আমরা এই যে সবাই মিলে একটু রোডে যেয়ে তারপরে এই ভাইরাল টপিকটা করলাম। এরপরে চলে আসলাম হচ্ছে খেলার জন্য। তো এখানে বল খেলা হচ্ছিল। তো আমি তো আগে ভাগেই আউট হয়ে গেছি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তো আমি 2-3 রাউন্ড খেলা শেষ করেই আউট হয়ে গিয়েছিলাম। তো সবাই এই যে খেলতেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে দেখতেছিলাম খেলা। তো এইভাবেই এবছর আমাদের নববর্ষ উদযাপন করলাম ইতালিতে। কে কীভাবে নববর্ষ উদযাপন করছেন বিদেশের মাটিতে একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এবছর খুব বেশি মজা করেছি। তো ভালো থাকবেন সবাই, শুভ নববর্ষ।